আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র করিডোর নির্মাণ করলে তা কবরস্থানে পরিণত হবে বলে হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। এক্ষেত্রে রাশিয়ার সঙ্গ না দিলেও একাই লড়াই করার ইঙ্গিত দিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ। প্রশ্ন হলো, এই করিডোর কেন এত গুরুত্বপূর্ণ এবং ইরান কেন এত প্রতিক্রিয়া দেখাচ্ছে? মূলত এই করিডোরটি আর্মেনিয়ার দক্ষিণ অংশের সিওনিক প্রদেশের মধ্য দিয়ে আজারবাইজানকে তার নাকচিভান প্রদেশের সাথে সরাসরি যুক্ত করবে। এর প্রধান উদ্দেশ্য হল আজারবাইজানের বিচ্ছিন্ন নাকচিভান প্রদেশের সাথে মূল ভূখণ্ডে যোগাযোগ স্থাপন করা এবং একই সাথে তুরস্কের সাথে বাণিজ্য ও যোগাযোগের নতুন পথ খুলে দেয়া। এই করিডোরটি শুধু পণ্য পরিবহনের জন্য নয়, বরং তেল ও গ্যাস পাইপলাইন এবং ফাইবার অপটিক লাইনের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি শান্তি চুক্তির অংশ হিসাবে এই করিডোরটির প্রস্তাবনা এসেছে। এর নামকরণ করা হয়েছে ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি। এই প্রকল্পটিকে উভয় দেশের নেতারা স্বাগত জানিয়েছেন, কারণ এটি দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে পারে বলে মত তাদের। তবে ট্রাম্প করিডোরকে ঘিরে ইরানের আপত্তির মূল কারণ হল ভূ রাজনৈতিক এবং কৌশলগত। কারণ এই করিডোর ইরানের উত্তর দক্ষিণ বাণিজ্য করিডোর প্রকল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যা রাশিয়া ও ভারতের সাথে তেহরানের বাণিজ্যিক সম্পর্ককে বাধাগ্রস্ত করবে। শুধু তাই নয়, ইরান আশঙ্কা করছে এই করিডোরে মধ্য এশিয়া, ককেশাস এবং তুরস্কের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্যিক ও কৌশলগত জোট তৈরি করবে, যেখানে ইরানের ভূমিকা কমে যেতে পারে। ইরানের মাথা ব্যথার আরও একটি কারণ হলো এই করিডোর সরাসরি তাদের সীমান্তের পাশ দিয়ে যাওয়ায় এটি তাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। এতে ইরান ও আর্মেনিয়ার মধ্যকার বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক বড় ধরনের ধাক্কা খেতে পারে। এজন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি হুমকি দিয়েছেন, এখানে তারা কোনো করিডোর বানাতে দেবেন না। এই করিডোর ট্রাম্পের মালিকানাধীন কোনো পথ হবে না, এটি হবে ট্রাম্পের ভাড়াটে যোদ্ধাদের কবরস্থান। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ককেশাসে বাইরের শক্তির প্রবেশ এবং হস্তক্ষেপ যাতে এই অঞ্চলের সমস্যা সৃষ্টি না করতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং সর্বোত্তম বিকল্প হল রাশিয়া, ইরান এবং তুরস্কের সহায়তায় যৌথভাবে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।